দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। স্বাধীনতা বিরোধীরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে তাণ্ডব চালিয়েছে বলেছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রামের রাউজানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এক বিশেষ জরুরি সভায় তিনি এই মন্তব্য করেন। এমন নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি। পরে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল বের করা হয়। এছাড়া রাউজানের 500 নিম্নবিত্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচরে থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামায়াত তাণ্ডব চালিয়ে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই সন্ত্রাসীদের এবার কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সাতক্ষীরায় ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার 26তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। সকালে শহরের মঞ্জিতপুরের বিসিডিএস ভবনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোহাম্মদ কৌসর আলীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। বক্তাদের অভিযোগ, সাতক্ষীরায় এখনও কয়েক লাখ ভূমিহীন থাকা সত্ত্বেও জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা হাটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় সকালে। এ সময় হাটে উচ্চস্বরে গান বাজিয়ে নিয়ম লঙ্ঘন করার অপরাধে 3 ডিজে পার্টিকে 10,000 টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসএন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।